বাংলাদেশের একজন বিখ্যাত নাটকের অভিনেতা অপূর্ব। অপূর্বকে চেনে না বর্তমান সময়ে ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা কেউ কিন্তু এমন নেই যে অপূর্বকে চেনে না। তো অপূর্বর নতুন নাটক আসছে, নাটকটির নাম হচ্ছে মন দুয়ারি। তো জাকারিয়া শৌখিন পরিচালিত এই যে নতুন নাটকটি আসছে তার ট্রেলারটি এসছে, তো সেটা নিয়েই মূলত আজকে আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো অপূর্বর আমি এত বড় একজন ফ্যান যে অপূর্বর কোনো নাটক আসলেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে দেখে ফেলি, এতটাই ভালো লাগে আমার অপূর্বকে এবং তার অভিনয়। তো সেই রকম একটি নাটক নিয়ে কিন্তু আসছে একটা ফাটাফাটি নাটক। নাটকটির নাম হচ্ছে মন দুয়ারি, যেখানে কিন্তু অভিনয় করছে অপূর্ব এবং নায়িকা হিসাবে নিহা থাকছে। তো নিহাকে কিন্তু আমার প্রথম থেকেই খুব কিউট একটি মেয়ে লাগে, সুন্দর দেখতে, চোখ দুটো তো অমায়িক এবং হাসিটাও জাস্ট ফাটাফাটি। তো এরকম একটা নায়িকার সঙ্গে নতুন নাটক আসছে, নাটকটির নাম হচ্ছে মন দুয়ারি, আবার বলছি। তো সেই নাটকটির ট্রেলার দেখে জাস্ট কিন্তু একদম ফিদা হয়ে গেলাম, এত সুন্দর, ট্রেলার দেখেই যদি এতটাই ভালো লাগে তাহলে পুরো নাটকটি কেমন হবে। তো সেই ট্রেলারটি নিয়ে একটু ছোটো করে বলি। গল্পটা হচ্ছে এইরকম যে অপূর্ব বিদেশে থাকে এবং একজন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে আর কি। তো এখানে নিহা বাংলাদেশে থাকে এবং সে একটা মোটামুটি জমিদার ফ্যামিলিরই মেয়ে, কিন্তু খুব কিউট এবং নাদুস নাদুস সুন্দর দেখতে একটি মেয়ে, যে হাসলে একেবারে আকাশ থেকে ফুল ঝরে এবং সে হাঁটলে নিচে পদ্ম বিছানো থাকে এইরকম। সে দুঃখ বলতে কখনো কিছু বোঝেনি এবং সুন্দর একটি জীবনযাপন করে, গ্রামীণ একটি মেয়ে, গ্রামের মধ্যেই থাকে, কিন্তু জমিদার ফ্যামিলি বলাই যায়। তো যাই হোক, এই দুই মেরুতে দুজনের অবস্থান। তো কি হয়, সেই নিহার বাড়িতে অর্থাৎ বাংলাদেশে কিন্তু অপূর্ব আসবে, যেহেতু এই বাংলাদেশে নিহার বাড়িতে একজন দাদিমা থাকে এবং দাদিমার হয়তো কোনো ছেলের বন্ধুর ছেলে হতে পারে অপূর্ব। তো সে কিন্তু বিদেশ থেকে আসবে এবং তার বাড়িতেই থাকবে। তো সেইখানে এই দাদিমা রয়েছে এবং সঙ্গে নিহা রয়েছে এবং ফুল ফ্যামিলি রয়েছে, খুব একটা আনন্দের মধ্যে থাকে এই গ্রামে তারা বসবাস করে। তো সেইখানে হয়তো ঘুরতে বা কোনো একটি কাজের বিশেষে অপূর্ব আসে বিদেশ থেকে এবং এই বাড়িতে থাকবে, এরকমই একটা সিস্টেম হয়। এবার দাদিমার কিন্তু ইচ্ছা ছিল যে এই নিহার সঙ্গে আর কি, তো এখানে কিন্তু নন্দিনী নাম থাকবে সম্ভবত, হচ্ছে নিহার, কারণ একটা রাজ পরিবার বা জমিদার ফ্যামিলির মেয়ে, সে একটা নন্দিনী নামটার সঙ্গে যায় আর কি ভালোভাবে, যেহেতু একটা বড় ফ্যামিলি দেখাচ্ছে, জমিদার বাড়ি দেখাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি নন্দিনী নামটা ম্যাচ করেছে। তো সেখানে বিদেশ থেকে আসে অপূর্ব এবং এসেই দেখছে যে একটা গ্রামের মধ্যে একটা বাড়ি, এবং এসে সেখানে একটু অকওয়ার্ড ফিল হয়, তার একটু অস্বস্তি ফিল হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিহা যখনই দেখে আর কি অপূর্বকে, তখনই কিন্তু প্ল্যান করে যে অপূর্বকে যেভাবে হোক হেনস্থা করবে এবং এখান থেকে তাড়াবে। তো এইরকম একটা নিজেদের মধ্যে একটা লড়াই শুরু হয়, ব্যাটেল শুরু হয়, কিন্তু সেটি খুব খুনসুটির মাধ্যমে এবং একটা মিষ্টি প্রেমের কাহিনী শুরু হতে থাকে, এরকম একটা ব্যাপার, এরকম একটা পরিস্থিতি আর কি। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে দুজনের মধ্যে লড়াই ঝগড়া হতে হতে কিন্তু একসময় কিন্তু তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক। এবার একটা মজার বিষয় হচ্ছে, যেহেতু একটা এখানে জমিদার ফ্যামিলি দেখানো হচ্ছে, তো এখানে কিন্তু ওই যে অক্ষয় কুমারের ভুলভুলাইয়া একটি সিনেমা ছিল, ওখানে ওই যে বিদ্যা বালান যেমন একটা ডাইনি সাজে, ওইরকম কিন্তু সেজে অপূর্বকে ভয় দেখানোর চেষ্টা করা হয়, যাতে অপূর্ব কিন্তু এই বাড়ি ছেড়ে পালায়। তো এরকম কিছু কিছু মজার দৃশ্য আছে, ট্রেলারটি দেখলেই আপনারা বুঝতে পারবেন, আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো ট্রেলারটি। তো একদিন কি হয়, এইভাবে বিভিন্ন জায়গায় তারা এমন ঝগড়াঝাটি করে বা ঘুরতেও থাকে নানা জায়গায়, মাঠে ঘাটে, খেতে খামারে। তো নিহা একদিন বলেছিল যে আমাকে এই বোতলের মধ্যে আর কি, একটা শিশির মধ্যে অনেকগুলো জোনাকি ভরে দেবে, যে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে আর কি ভালোবেসে ফেলবে এক কথায়। তো ওরকম হয়তো অপূর্ব দিয়েছিল এবং সেই কারণে হয়তো অপূর্বকে ভালোবেসে ফেলে নন্দিনী বা নিহা। তো যাই হোক, এরকম হতে হতে কিন্তু দুজনের মধ্যে এরকম লড়াই ঝগড়া হতে হতে কিন্তু দুজনের মধ্যে একটা প্রেমের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এইবার কথা হচ্ছে, অপূর্ব কতটা ভালোবেসেছে জানি না, কিন্তু নিহা অর্থাৎ নায়িকা কিন্তু নন্দিনী কিন্তু অপূর্বকে ভালোবেসে ফেলে এখানে। আবার এখানে দেখানো হচ্ছে নিহা যখন ভালোবেসে ফেলে অপূর্বকে এবং তার মনের কথাটি বলে অপূর্বকে, অপূর্ব কিন্তু সরাসরি অস্বীকার করে এবং কিন্তু অপূর্ব জানায় যে আমি কিন্তু জাস্ট ফ্রেন্ডের মতো মিশেছি তোমার সঙ্গে, আমার কিন্তু তোমার সঙ্গে কোনো ভালোবাসার সম্পর্ক হয়নি বা আমি নিজেও তোমাকে কখনো ভালোবাসিনি। এর কারণ যখন জানতে চায় নিহা, তখন কিন্তু অপূর্ব জানায় যে অপূর্বর কিন্তু একটা গার্লফ্রেন্ডও আছে, সে কিন্তু বিদেশে থাকে, অপূর্ব যেহেতু বিদেশে থাকতো, তার গার্লফ্রেন্ডও কিন্তু বিদেশেই থাকে। তো এটা যখন জানায় তখন কিন্তু মন ছিন্ন ভিন্ন হয়ে যায়, একদম কাচের ঘরের মতো, কিন্তু তাসের ঘরের মতো কিন্তু মনটা একদম ভেঙে যায় নিহার। তো এইখান থেকে মূল নাটকটি শুরু হচ্ছে এবং এই নাটকের মূল থিম হচ্ছে যে শেষ পর্যন্ত তাদের মধ্যে মিল হবে কি না আদৌ, সেটাই হচ্ছে এখন এই নাটকটির মূল কি বলবো, মূল বিষয়। তো শেষ পর্যন্ত কি হয়, নিহার সঙ্গে অপূর্বর আদৌ মিল হবে কি না, নাকি আবার সে দেশে ফিরে যাবে অপূর্ব, বা এরকম কিছু একটা হবে কি না, সেটাই কিন্তু এই নাটকটির মূল থিম। এটা জানার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে ফুল নাটকটি না দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। তো যাই হোক, যতটুকু আন্দাজ করা যাচ্ছে, যেহেতু এরা নায়ক নায়িকা, এদেরই হয়তো মিল হবে আশা করা যাচ্ছে, যেহেতু একটি রোমান্টিক নাটক, প্রেমের নাটক, এই মাসেরই কিন্তু রিলিজ পাওয়ার কথা। তো যেহেতু প্রেমের মাস, তো দুজনের মধ্যে মিল হওয়াটাই স্বাভাবিক বলে মনে হচ্ছে এবং দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এটা কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করেনি, ট্রেলারেও দেখায়নি। ট্রেলারে দেখাচ্ছে যে অপূর্ব ফিরে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে।
তো এইটাই হচ্ছে মূল মানে গল্প। এবার দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তো যাই হোক, সব কিছু মিলে কিন্তু গল্পটা কিন্তু দারুণ লেগেছে, এবং গল্পটা কিন্তু অচেনা কিছু না। গল্পটা যেহেতু পরিচিত, এরকম কিন্তু অনেক সিনেমা আমাদের মানে ইন্ডিয়াতেও আছে, এরকম বাংলা হিন্দি সিনেমাও শেষ পর্যন্ত কিন্তু এরকম দেখা যায় যে হয়তো নায়ক স্টেশনে মানে যেতে গিয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। এরকম বেশ কয়েকটা সিনেমা কিন্তু আমরা দেখেছি, আমাদের দেশে এরকম সিনেমা কয়েকটা হয়েছে। তো সেই রকমভাবে কি কোনো ইন্সপায়ার নাকি বা সেই সব দেখে কিছু আইডিয়া করেছে নাকি পরিচালক, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে নাটকটি কিন্তু আশা করা যাচ্ছে খুব ভালো হবে। আর যেহেতু অপূর্বর আমি একজন বড় ফ্যান, এবং আমার মতো কিন্তু অনেক ফ্যান রয়েছে অপূর্বর, যারা কিন্তু সারা ভারতবর্ষ শুধু নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে, বাংলাদেশে তো আছেই বটেই, বাংলাদেশের যেহেতু একজন হিরো বা নাটকের হিরো সে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মানে একদম অপূর্বর ফ্যান বলতে অগুন্তি ফ্যান, অগুন্তি মানে মানে জাস্ট ভাবাই যায় না অপূর্বর এত ফ্যান আছে সারা পৃথিবীতে। তো যাই হোক, সেক্ষেত্রে দাঁড়িয়ে অপূর্বর অভিনয়টা দেখাই হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণের ব্যাপার। তো আশা করবো এই নাটকটিও ভালো হবে অন্যান্য নাটকের মতো। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, এই পর্যন্ত এই আপডেটটি দেওয়ার জন্য কিন্তু মূলত এই ভিডিওটি করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।